আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবী থেকে কিভাবে মহাকাশে রকেট পাঠানো হয় এবং তা ফিরে আসে। আমরা যদি মনে করি রকেট পৃথিবী থেকে মহাশূন্যে পাঠানোর পর আবারও পৃথিবীতে ফিরে আসে, তাহলে সেটি ভুল ধারণা। রকেট কখনো পৃথিবীতে ফিরে আসে না, ফিরে আসে স্পেসক্রাফট। রকেটে করে স্যাটেলাইট ও স্পেসক্রাফট মহাকাশে পাঠানো হয়। স্পেসক্রাফট হলো সেই যান যাতে করে মহাকাশচারীরা মহাকাশে যায়। নিউটনের গতির তৃতীয় সূত্র ব্যবহার করে রকেটকে মহাকাশে পাঠানো হয়। এতে রাসায়নিক পদার্থ অক্সিডাইজার দ্বারা দহনের মাধ্যমে উচ্চ গতি নির্গমক হয়ে রকেটটি উড়ে যায়। পৃথিবী থেকে উড্ডয়নের সময় রকেটের গায়ে লাগানো থাকে দুটি বুস্টার রকেট। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বাইরে পৌঁছালে বুস্টার রকেট দুটির জ্বালানি শেষ হলে তারা মেইন রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর স্পেসক্রাফট বা স্যাটেলাইটটি আলাদা হয়ে যায়। সকল কিছু ধীরে ধীরে এভাবে খুলে গেলে স্যাটেলাইটটি তার নির্দিষ্ট কক্ষপথে চলে যায়। এভাবে স্পেসক্রাফটটিও আলাদা হয়ে তার গন্তব্যে পৌঁছায়। পাইলটরা যেভাবে বিমান উড়ায়, ঠিক সেভাবেই মহাকাশচারীরা মহাকাশে স্পেসক্রাফট উড়ায়। ফিরে আসার সময় স্পেসক্রাফটটি পৃথিবীকে কেন্দ্র করে গোল হয়ে ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে এটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে। এটি যত নিচে নামতে থাকে তত ভূমির সাথে সমান্তরাল হয়েই নামে। এর ওজন এবং গতিবেগ এত বেশি যে এটি পড়ে যাবার সম্ভাবনাও থাকে। তাই এর গতিবেগ কমানোর জন্য নিচে নামার সময় প্যারাশুট খুলে দেওয়া হয় যাতে এর গতিবেগ কমে। এভাবে স্পেসক্রাফটটি সফলভাবে পৃথিবীতে ল্যান্ড করে এবং মহাকাশচারীরা ফিরে আসে।